এক ব্যক্তির স্ত্রী ৪৫ বছর বয়সে মৃত্যু হলো। সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল, উনি তখন বললেন, স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে তো, ওকে নিয়ে কেটে যাবে। ছেলে যখন বয়স্ক হলো, ছেলেকে সব ব্যবসা বুঝিয়ে দিয়ে কখনো নিজের আর কখনো বন্ধুর অফিসের সময় কাটাতে লাগলেন। ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকিত্ব হয়ে পড়লেন। তখন পুরো বাসাতে বৌমার অধিকার দিয়ে দিলেন। ছেলের বিয়ে ১ বছর পরে উনি দুপুরে খাবার খাচ্ছিলেন। ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হয়েছিল। ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইছিল, আর বৌমা জবাব দিল, আজকে ঘরে দই নেই। খাবার খেয়ে বাবা বাহিরে হাঁটতে গেলেন। কিছু পরে ছেলে তার বউয়ের সাথে খাবার খেতে বসল। খাবারের পাত্র ভরে দই ছিল। ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিসে চলে গেলেন। কিছুদিন পর ছেলে নিজে বাবাকে বললেন, আজ আপনার হাইকোর্টে যেতে হবে। আজ আপনার বিবাহ হচ্ছে। পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখলেন আর বললেন, বাবা, আমার আর বিয়ের দরকার নেই। আমি তোমাকে এত স্নেহ দেই যে তোমারও মায়ের দরকার নেই। তো আবার বিয়ে কেন বাবা? ছেলে বলল, বাবা, না, আমি নিজের জন্য মা আনছি না, নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি। আমি তো কেবল আপনার জন্য দইয়ের ব্যবস্থা করেছি। কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বউয়ের সাথে থাকব, আর আপনার অফিসে এক কর্মচারীর মতো বেতন নেব, যাতে আপনার বৌমা জানতে পারে দইয়ের দাম কত। মা বাবা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন, কিন্তু তারা আমাদের দয়ায় না, বরং তাদের দয়ায় আমরা বেঁচে থাকি। বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা মা। গড়ে উঠুক প্রতিটি ঘরে এরকম আদর্শ ছেলে এবং মেয়ে। প্রত্যেকটি বাবা মার সন্তান যেন আল্লাহ তাআলা এরকমই করে ওঠে, আদর্শ ছেলে এবং মেয়ে হিসেবে।